হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ডিসকাস করব বাংলাদেশের একটা ইস্যু নিয়ে, যেটা 2024-এ রাইজ হয়েছিল এবং সেটা কি হয়েছিল, কেন হয়েছিল এবং এখন কি সিনারিওতে দাঁড়িয়ে আছে। তো এটা আমি আজকে ইন ডিটেলে তোমাদের বলবো। ফার্স্ট 2024-এ ওখানে বাংলাদেশে স্টুডেন্ট কমিউনিটি একটা প্রোটেস্ট করে গভর্নমেন্টের এগেনস্টে। তো সেখানে সেই সময় গভর্নমেন্ট কে ছিল, সেখানে শেখ হাসিনা ওখানকার প্রাইম মিনিস্টার ছিলেন এবং ওনার সেখানে গভর্নমেন্ট চলতো এবং অনেক দিন ধরেই চলেছে, অনেক লং টাইম ধরেই চলেছে। তো 2024 সালে স্টুডেন্টরা একটা প্রোটেস্ট করে যে সেখানে চাকরি পাওয়া যাচ্ছে না, সেখানের আইন ব্যবস্থা ঠিক নেই বা গভর্নমেন্টের যা কিছু রয়েছে ব্যবস্থা সেই জিনিসগুলো সঠিক হচ্ছে না, এই নিয়ে তারা অনেক বড় প্রোটেস্ট করে। তো প্রোটেস্ট চলাকালীন সেটা এত বেড়ে যায়, সেই সময় বাধ্য হয়ে গভর্নমেন্টকে তাদের আর্মি ফোর্সেস নামাতে হয় এবং সেই সিনারিওতে অনেক স্টুডেন্টদের আঘাত করা হয় বা তারা মারা যায়। তো এই ঘটনাগুলো যখন দিন বা দিন বাড়তে থাকে তখন প্রচণ্ড বাজেভাবে ভায়োলেন্স ক্রিয়েট হয় এবং এই ভায়োলেন্স ক্রিয়েট হওয়ার পরে এত যেটা হাতের বাইরে সিচুয়েশন বেরিয়ে যায়, সেই সময় কিন্তু যে গভর্নমেন্টের যে আর্মি ফোর্সেস সেটা কিন্তু দুর্বল হয়ে যেতে থাকে এবং শেখ হাসিনা, যিনি ওখানকার প্রাইম মিনিস্টার ছিলেন, ওনাকে কিন্তু নিজের প্রাণ বাঁচাতে বা সেফটি পারপাসের জন্য সেই দেশ ছেড়ে দিতে হয় এবং সে ইন্ডিয়া চলে আসে শেল্টার পাওয়ার জন্য। ঠিক আছে, তো এইবার যখন উনি ছেড়ে চলে আসলেন তারপরে কি হলো? তো যখন উনি ছেড়ে চলে আসে, ওনার যে গভর্নমেন্ট সেটাকে ব্যান করে দেওয়া হয়। ব্যান করে দেওয়ার পরে বাংলাদেশ যে কোর্ট তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স শোনায় এবং বাংলাদেশ ইন্ডিয়াকে বারবার করে বলে তাকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। এবার এখানে ফার্স্ট কোশ্চেন আসে যে ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া কি তাকে বাঁচাতে পারে বা বাংলাদেশ যে বলছে সেই সিনারিওতে কি করতে পারে? ফার্স্ট হচ্ছে, ইন্ডিয়া কখনোই তাকে ফোর্স করতে পারে না যাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে, ইন্ডিয়া ক্যান ডিনাই দ্য এক্সট্রাডিশন ডিউ টু দ্য হিউম্যান রাইটস, দ্য পলিটিক্যাল সাপোর্ট অ্যান্ড দ্য সেফটি পারপাস অলসো। ঠিক আছে, তো ইন্ডিয়া এটাকে ডিনাই করতে পারে। আর আরেকটা কথা বলি, ইন্ডিয়া আর দুটো জিনিস করতে পারে, তাকে শেল্টার দিতে পারে বা ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিতে পারে। এরকম নয় কি ইন্ডিয়া একটা বাংলাদেশের যে কান্ট্রি রয়েছে, ইন্ডিয়া গিয়ে সেখানে নাক গলালো বা সেখানকার পলিটিক্যাল ইস্যু নিয়ে সে কোনো রকমভাবে কাজ করলো বা শেখ হাসিনাকে আবার ওনাকে পাওয়ার ফিরিয়ে দিল, এরকম কিছু করতে পারে না, এরকম কিছু করছেও না বা করবেও না। কেন কি একটা যে কোনো কান্ট্রি অন্য কান্ট্রির কোনো রকম পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না। তো ইন্ডিয়া কি করতে পারে? টেম্পোরারিলি তাকে সাপোর্ট দিতে পারে, পলিটিক্যাল ইস্যু থেকে কিন্তু তাকে বাঁচাতে পারবে না। তো মেন সিনারিও তাহলে এখনের কি, বাংলাদেশ অনেকবার বলছে যে ইন্ডিয়াকে যে তাকে যাতে ফিরিয়ে দেয়। তো ফার্স্ট, কখনোই তাকে জোর করে পাঠানো যাবে না, কেন কি তাকে শেল্টার যদি সে নিতে চায় বা সে থাকতে চায় সে অবশ্যই থাকতে পারে এবং তাকে কখনোই ফোর্সফুলি ওভাবে পাঠানো যাবে না। এবং একটা কারণ তার সেফটি পারপাস আছে, তার হিউম্যান রাইটস আছে, তো সেই জিনিসগুলোকে দেখে তো এই বিষয়টা করা হবে। তো এই ঘটনাটা, এইটা হচ্ছে পুরো সিনারিও, যে ইস্যু হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল। তো এটা ছিল পুরো ইন ডিটেল ভিডিও। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ইনফরমেটিভ থাকবে। তো অপেক্ষা করো এবং সাথে থেকো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।